হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? তো সিপিএ মার্কেটিং এর আজকে যে টিউটোরিয়ালটি হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আপনারা যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো প্রথম পর্বতে আমি যেগুলো দেখাইছিলাম সেগুলো হলো একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট খোলা কিভাবে খুলতে হয় সেটা দেখাইছি, আর কিভাবে কাজ করবেন এবং সিপিএটা কি এ সম্বন্ধে একটু বেসিক আলোচনা করেছিলাম। আর তারপরে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম যেটা আপনারা সবাই দেখছেন। তো আজকে যে বিষয়টি হবে, আচ্ছা গত পর্বে আমি যে অ্যাকাউন্ট খুলেছিলাম আপনারা সবাই খুলছিলেন, সেটা হচ্ছে যে আমি এখানে দিই সিপিএল লিডে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি গত পর্বে দেখাইছিলাম। তো আপনারা এখান থেকে যারা এখন অ্যাকাউন্ট খোলেননি সিপিএল লিডে একটা অ্যাকাউন্ট খুলে নিন। আর যারা চান যে না আরো একটা মার্কেট প্লেসে কাজ করবেন তারা cpa.gripsy.com আছে, এটাতেও তারা অ্যাকাউন্ট.com আছে, এটাতেও তারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এই সাইটটাতেও, এই দুটা সাইট দিয়ে বর্তমানে আপনারা স্টার্ট করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেট এগুলো শিখতে গেলে কিন্তু বেসিক আরো অনেক কিছু জানা লাগে, যেগুলো না জেনে কিংবা যে নিয়ম কানুনগুলো অনুসরণ না করে আপনারা কখনোই সামনে এগোতে পারবেন না। অবশ্যই এগোতে পারবেন, দেখা যাচ্ছে কিভাবে জানেন, অনেক ভিউ হচ্ছে, অনেক ক্লিক হচ্ছে, কিন্তু যে জিনিস দিয়ে যে জিনিসগুলো টার্গেট করে আপনারা কাজ করতেছেন সেটা সেল হচ্ছে না। সিপিএতে যেহেতু সেল না, তারপরে এটাকে সেল বলতে হবে, কারণ যেহেতু আপনি একটা সফটওয়্যার অফার করছেন, একটা অ্যাপস অফার করছেন, কিংবা একটা পিন সাবমিট করতে বলতেছেন। তো পিন সাবমিট করার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এটা তারা অনেক সময় মোবাইলে পিন ভেরিফিকেশন আসবে, এটার জন্য তাদের চার্জ কাটে। তো এটাও এক ধরনের খরচ আর কি। এছাড়াও সিপি এর মধ্যে অনেক বিষয় আছে যেগুলো আপনাকে সেল করতে হবে। তো এই জন্য বলতেছি যে এই সমস্ত কাজ করতে গেলে অবশ্যই অনেক কিছু জানা লাগবে। কিছু সূত্র আছে যেগুলা অনুসরণ করে সামনের দিকে না গেলে আপনারা অনেক সময় হতাশ হয়ে পড়বেন, কারণ সবকিছু হচ্ছে, ক্লিক হচ্ছে, ভিউ হচ্ছে, কিন্তু কোনো সেল নেই, আপনাদের কোনো কমিশন আসতেছে না। এর জন্য কিছু নিয়ম অবশ্যই আপনাদের মানতে হবে। তো আমি সিম্পল কিছু আজকে দেখাবো যে সিম্পল কিভাবে আপনারা শুরু করতে পারেন, কিভাবে টার্গেট করতে পারেন, কি নিয়ে কাজ করবেন এবং কাদের টার্গেট করবেন, কিভাবে শুরু করতে পারেন সেই বেসিক একটু দেখাবো, আলোচনা করব। আর শেষমেশ একটা দেখাবো যে কিভাবে আপনি একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারেন এবং সেই ফ্রিতে ল্যান্ডিং পেজ বানায়ে আপনারা ওটা প্রমোট করতে পারেন। কি জন্য এটা বললাম ল্যান্ডিং পেজের কথা, দেখা যাচ্ছে আসলে সিপিএ কিংবা অ্যাফিলিয়েট বলেন এগুলো আসলে যে কোনো একটা ওয়েবসাইট বানাতে হবে, না হলে হবে না। তো সেক্ষেত্রে এগুলো ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ অনেক সময় ল্যান্ডিং পেজটাই ভালো, বেটার হয়। ওয়েবসাইট দিয়ে করতে গেলে অনেক ঝামেলা, অনেক লং টাইমের একটা ব্যাপার, কিন্তু ল্যান্ডিং পেজ দিয়ে আপনি প্রমোট করতে পারবেন। আর যেহেতু এখানে অনেক লিঙ্ক পাবেন আপনি, এই লিঙ্কগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার যতগুলো সাইট আছে সবগুলো সাইটে আপনি প্রমোট করতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি সিপি লিড থেকে একটা আপনার অফারের একটা লিঙ্ক নিলেন, লিঙ্কটা নিয়ে ফেসবুকে মারতেছেন, দেখা যাচ্ছে ফেসবুক ওখানে ব্লক করে রাখছে। আসলে এগুলো এমনই হয় কারণ সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে এখানে এগুলো সাপোর্ট করে না, লিঙ্কগুলো ব্লক করা থাকে। তো এই জন্য আপনাকে প্রথমে একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে। ল্যান্ডিং পেজটা বানানোর পরে ল্যান্ডিং পেজের মধ্যে আপনি অফারগুলো দিয়ে দেবেন এবং সেই ল্যান্ডিং পেজটা আপনাকে প্রমোট করতে হবে। তখন আপনি ফেসবুক বলেন এবং আদার্স যতগুলো সাইট বলেন সব সাইটে আপনি জিনিসটা প্রমোট করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না, লিঙ্কও ব্লক করবে না। এর জন্য আর কি। তো আমি যেটা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে যে ধরুন কথা হচ্ছে যে আপনার যেভাবে শুরু করতে পারেন। তো এর জন্য সিম্পল একটা ফর্মুলা যে CPS, এটা আপনারা ধরতে পারেন। এখানে আমি সংক্ষেপে একটু বলছি, আসলে এটা কোনো নিয়ম অনুসরণের সূত্র না, তবে এভাবে আপনারা যদি আগান তাহলে মোটামুটি ভালো করতে পারবেন। তো এখানে আমি সিতে কাস্টমার ধরি, পিতে প্রবলেম ধরি, এসতে সলিউশন ধরি। প্রথমত এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাদের যে আপনার এই কাজটা করতে গেলে আসলে আপনি ধরেন একটা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আপনি একটা কাজ করতেছেন, এই জিনিসটা মার্কেটিং করবেন। কিন্তু অনেকে আছে যারা সব খুঁজতেছে অনলাইন কিভাবে টাকা ইনকাম করতে হয় এগুলা, কিংবা অনেকে আছে কিভাবে ভালো ভালো মুভি কোন কোন সাইট থেকে ডাউনলোড করেছে এই সমস্ত বিষয়। কিন্তু আপনি কাজ করতেছেন কি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস, তাদের কাছে যদি প্রমোট করেন সেক্ষেত্রে আপনার কি হবে, কোনো লাভ হবে? তারা কখনোই এটা দেখবে না, যতই পাঠান কিন্তু কোনোভাবেই তারা এটা দেখবে না। এই জন্য আর কি প্রথমে আপনাদের ব্যক্তি সিলেক্ট করতে হবে, এরপরে ব্যক্তি সিলেক্ট করার পরে পিতে মানে সিতে কাস্টমার সিলেক্ট করতে হবে, পিতে প্রবলেম, তাদের প্রবলেম দেখতে হবে যে আসলে এই সমস্ত ব্যক্তিরা কোন প্রবলেমের মধ্যে পড়ে আছে, এগুলো আপনাকে আগে বুঝতে হবে। এরপরে আপনাকে যেটা সলিউশন, এরপরে আপনাকে সলিউশনটা বের করতে হবে এবং সেই সলিউশনটা তাদেরকে দিতে হবে। আসলে এই সমস্ত ব্যক্তিরা কি খুঁজতেছে, কি চাচ্ছে, সেটা প্রবলেমের বের করে আপনার সেই সলিউশনটা তাদের হাতে যদি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি
মনে করেন 100 জনের কাছে টার্গেট করে জিনিসটা সেল করার চিন্তা করেন, সেক্ষেত্রে দেখবেন তাদের মধ্যে 10, 15, 20, 50 জন হতে পারে, নিতে পারে। কারণ কি, তারা এগুলো খুঁজতেছে, এগুলো চাচ্ছে। আর এই সমস্ত ব্যক্তির টার্গেট করবেন। আর এই ব্যক্তিদের টার্গেট কিভাবে করবেন, আমি যেহেতু বলছি সিপিএ ফ্রি ট্রেনিং দেখাবো, আর এরপরেও আমি পেড সার্ভিসও দেখাবো, সেটা একটু পরে, কিছু টিউটোরিয়াল করার পরে। তো এখন যেহেতু ফ্রি, এর জন্য আপনার ফেসবুক, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, ইয়াহু, এরপর একটা কি ইমেল মার্কেটিং, হাবিজাবি আরো যতগুলো আছে, এই সমস্ত সাইট থেকে আপনারা কিভাবে ওই ব্যক্তিগুলোদের টার্গেট করে আপনারা জিনিসটা সেল করবেন, সেটা আমি সব বিস্তারিত দেখাবো আস্তে আস্তে। তো আমরা ধরি এখানে যে আমরা একটা ধরলাম সিতে আমরা কাস্টমার ধরি, যে একটা কাস্টমার। তো সির মধ্যে দুইটা অংশ আমরা নিই, একটা হচ্ছে নিশ। আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। নিশ এটা এমন একটা জিনিস যে, এটা সংক্ষেপে বলি, আর যারা বোঝেন তারা জানেন। নিশ বলতে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করবেন, একটা জিনিস, সেটা আপনি ভাবতেছেন যে কোন জিনিসটা নিয়ে কাজ করবেন, সেই জিনিসটা হচ্ছে নিশ। এটা একটা টার্গেটেড একটা জিনিস, এটা বের করতে হবে। তো আপনারা ধরেন যে এখান থেকে একটা কি নিশ নিলেন, যে অটোমোবাইল, ধরেন একটা অটোমোবাইল নেন, ঠিক আছে। আমি টাইপ করতেছি না, যা হোক বুঝে নেন যে সেটা আমরা একটা অটোমোবাইল বলতে এটা, এই নিশটা এমন বোঝায় যে বিভিন্ন গাড়ি আছে, বিভিন্ন সার্ভিস, বিভিন্ন গাড়ি, ভালো ভালো উন্নত মানের যে গাড়িগুলো, এদেরকে বলা হয়। তো অটোমোবাইল, এই গাড়িগুলো নেওয়ার পরে আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। প্রথমে নিশ নিলেন, এরপর একটা সিলেক্ট করলেন যে কোন গাড়িটা আমি নিতে পারি, তাই না। তো এর জন্য আমরা সিতে প্রথমে নিচটা বের করলাম। নিচটা বের করার পরে আমরা এখন বের করব যে কোন জিনিসটা নিয়ে আমরা কাজ করব। এর জন্য ধরুন যে আমরা মোটামুটি কার নিয়ে কাজ করব, যে কোনো একটা ধরনের কার, একটা দামি কার। তো আমরা সিটা বের করলাম কিন্তু, তাই না। সিটা বের করলাম এখানে কি, যে আমরা একটা অটোমোবাইল নিলাম, অটোমোবাইলের ভেতর থেকে একটা ভালো দামি একটা কার সিলেক্ট করলাম। আমাদের সিটা কমপ্লিট। আসলে আমি সংক্ষেপে বোঝাচ্ছি, আপনারা মোটামুটি ধরে নেবেন। তো আমি যখন একটা কার সিলেক্ট করলাম, এখন এই যে একটা কার, একটা ব্যক্তির একটা কার, এই সমস্ত ব্যক্তিদের আমি সিলেক্ট করলাম যে আমি একটা কার নিয়ে কাজ করব। এখন হচ্ছে এই কারগুলো যারা চালায়, যাদেরকে দামি দামি যাদের কার আছে, তাদের প্রবলেমটা কি আপনাকে একটু ভাবতে হবে। আসলে আমি এখানে এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি, আপনারা যে কোনো ধরনের জিনিস নিয়ে এখানে ভাবতে পারেন। সব জিনিস নিয়ে এভাবে ভাববেন, দেখবেন একটা সূত্র বের হবে, সেটা নিয়ে আপনারা তখন সেইভাবে কাজ করবেন। তখন আমরা এদের প্রবলেমটা কি হতে পারে জানেন, এদের এদের প্রবলেম অনেক হতে পারে, তবে সব থেকে বেস্ট যেটা প্রবলেম, সেটা হচ্ছে অনেক দামি গাড়ি যেহেতু ইউজ করে, এদের একটা ভয় থাকে, টেনশন থাকে, তাই না। যে এত দামের গাড়ি যদি কখনো ভেঙে যায়, যদি কখনো হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে কি হতে পারে, এই প্রবলেমটা এটা থাকে। তো আমরা পি থেকে কি বের করলাম, প্রবলেমটা বের করলাম, যে আমরা হচ্ছে একটা প্রবলেম, পিতে কি বের করলাম, একটা প্রবলেম সুন্দর একটা প্রবলেম বের করলাম, যা একটা প্রবলেম সিম্পল দিলাম। এরপরে আমরা হচ্ছে এসে এসে দেখি সলিউশন। এখন আমরা এখানে কি সলিউশন দিতে পারি তাদের, তাই না। কি সলিউশনটা আমরা তাদের দিতে পারি। সলিউশনটা এমন হতে পারে যে কার ইন্স্যুরেন্স আছে বিভিন্ন রকম, তারা কি করতে পারে, আমাদের দেশে আছে কিনা জানি না, বাইরের দেশে, সব দেশে আছে, তাদের এমন একটা সার্ভিস আছে যে ওই সার্ভিসে তারা যদি কার থাকে, সেক্ষেত্রে তারা এমন সার্ভিস দেয় যে তাদের সাইটে যদি রেজিস্ট্রেশন করা যায়, তাদের ওখানে যদি ফর্ম ফিল আপ করা যায়, সেক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন করে তাদের একটা হতে হবে, হইলে পারে তখন কি হয়, আপনার কার্ডটা যদি হারিয়ে যায় তাদের দায়িত্ব, কিংবা আপনার কার্ডটা চুরি হয়ে যায় তাদের দায়িত্ব। এর জন্য যদিও তারা কিছু সার্ভিস চার্জ কাটবে, তারপরেও কিন্তু তার একটা নিরাপত্তা হবে, তাই না। তো এর জন্য আমরা কি বের করলাম, একটা সার্ভিস, কারের একটা সার্ভিস যারা দেয়, এই কার ইন্স্যুরেন্স আমরা বের করলাম। তো আমরা এখান থেকে সিআই দিয়ে আমরা কার ইন্স্যুরেন্স আমরা মোটামুটি বোঝাই যে এটা আমরা এখান থেকে বের করলাম। তো মোটামুটি বন্ধুরা দেখছেন, এখান থেকে আমরা একটা নিশ নিয়ে আমরা একটা ব্যক্তি বের করলাম, ব্যক্তির সবকিছু বের করলাম, প্রবলেম বের করলাম, এরপরে সলিউশনটাও কিন্তু আমরা বের করলাম। এখন এই যে সমস্ত ব্যক্তিগুলা, এদের তো আমরা বের করলাম, এদের প্রবলেম বের করলাম, এদের সলিউশন বের করলাম। এখন এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আমরা এই অফারটা দিই যে এই একটা কার ইন্স্যুরেন্স আছে, এখানে যদি আপনি সাইন আপ করেন, এদের সাথে যদি রেজিস্ট্রেশন করেন, তাহলে কি হবে, আপনার কারের পুরো দায়িত্ব এরা নেবে, যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, এই সমস্ত দায়িত্ব এরা নিয়ে নেবে। তখন দেখবেন, তখন কিন্তু তারা ওইটাই খুঁজতেছে, তাই না, ওইটাই খুঁজতেছে। সেক্ষেত্রে তখন সেটার উপর তারা টার্গেট করবে। আপনারা সব ব্যক্তিদের উপরে এটা টার্গেট করতে পারবেন না। মেক মানে অনলাইন যারা ইনকাম করবে, তারা যদি খুঁজতেছে, তাদেরকে আপনি যদি অফার দেন, সেক্ষেত্রে তারা এটা নেবে, কখনোই নেবে না, কারণ তাদের কারই নাই, তারা এটা কি করবে এই সার্ভিসটা। এর জন্য আপনাকে এই জিনিসটাই সূত্রটা মানতে হবে সবসময়, যে আমি যে জিনিসটা নিয়ে কাজ করব, এই জিনিসটা যেন যাদের দরকার, এক কথায় যারা এই জিনিসটা খুঁজতেছে, যাদের দরকার, যারা এই জিনিসটা খুঁজতেছে, তাদেরকেই আমি এগুলা করব, অফার করব, যাতে তারা এই জিনিসটা নেয়। এক কথায় এতটুকু বোঝেন। তো এখন কথা হচ্ছে যে
এটা আমরা বের করলাম, করার পর এখন কি করতে হবে, এই সমস্ত ব্যক্তিদের আমাদের টার্গেট করতে হবে, তাই না? এটা আমি যেহেতু বলছিলাম ফ্রি, ফ্রি তো এখন সিপিএফ ফ্রি যদি করতে যাই সেক্ষেত্রে এদের টার্গেট করা যাবে বিভিন্নভাবে, বিভিন্ন সাইট থেকে। ফ্রি করতে গেলে যেমন ফেসবুক থেকে টার্গেট করা যাবে। আমি সংক্ষেপে বলি, ফেসবুক থেকে ইউএস কিংবা যে কান্ট্রি নিয়ে আপনি কাজ করবেন সেই সমস্ত কান্ট্রির বিভিন্ন কার ইন্স্যুরেন্স গ্রুপ আছে, যে সমস্ত গ্রুপে জয়েন করতে হবে। আর কিভাবে কি করতে হয় সিম্পল বলতেছি, এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আমি দেখাবো ওই সমস্ত ব্যক্তিদের কিভাবে আপনি টার্গেট করতে পারবেন এবং অফারগুলো তাদের দিতে পারবেন, এবং আপনি 100%-এর মধ্যে 50% মানুষকে আপনি করতে পারবে, অবশ্যই পারবেন, টার্গেট করতে পারবেন এবং তাদেরকে জিনিসগুলো পৌঁছাইতে পারবেন, তারা এই জিনিসগুলো কিনবে নিবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ফেসবুকের মাধ্যমে পাবেন, টুইটার, পিন্টারেস্ট, হাবিজাবি, এগুলো আমি এগুলো সম্বন্ধে পরে আলোচনা করবো। আমি জাস্ট এখানে দেখালাম যে এই জিনিসগুলোর মাধ্যমে আপনি তাদের সবাইকে টার্গেট করতে পারবেন। এখন আমি ধরুন, এটা আমি যেভাবে বললাম এটা কিভাবে কাজ করে আমি আরেকটু বিস্তারিত আরেকটু বলি। যে ধরুন আমরা সিতে খুঁজলাম কাস্টমার, কাদের খুঁজবো, কাদের আমরা টার্গেট করতেছি, যারা হচ্ছে ধরেন আমাদের নিশ হলো এখানে মেক মানি, ঠিক আছে? এই নিশটা আমাদের হলো ধরুন মেক মানি, ঠিক আছে? নিশ্চয় আমরা মেক মানি বের করলাম। মেক হ্যাঁ হ্যাঁ, আমরা মেক মানি বের করলাম। তো এখন কথা হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের এখন বের করার পরে আমরা ধরুন একটা বুক কিংবা একটা ভিডিও বের করলাম, এদের টার্গেট করলাম যে এদের আমরা একটা বই অফার করব, যেই বুকটা এরা পড়লে মেক মানি অনলাইন থেকে ইনকাম করতে পারে, এটা আমরা বের করলাম। পিতে যে প্রবলেমটা হচ্ছে এরা এই জিনিসগুলো কোথায় পাবে, কোথাও পায় না, তাই না? এটা হচ্ছে প্রবলেম, যে এরা আসলে গাইডলাইন পাচ্ছে না। এখন গাইডলাইন কি দিচ্ছেন আপনি? একটা গাইডলাইন দিচ্ছেন, সেটা হচ্ছে একটা বুক তাদেরকে অফার করছেন, তাই না? অথবা একটা ভিডিও তাদেরকে অফার করছেন। প্রথমে আপনি তাদের একটা ফ্রি সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ। এখন সলিউশন, সলিউশন ওই একই বিষয়, যে এদেরকে আপনি বইটা মেক মানির যে বইটা এটা অফার করছেন, করার পরে তাদেরকে বলতেছেন যে দেখুন এটা অনেক ভালো একটা বই, আমি এটা পড়ে মোটামুটি অনলাইনে তো কিভাবে ইনকাম করতে হয় মোটামুটি জানছে এবং করতেছে, আপনি চাইলে এটা পড়তে পারেন এবং এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন, ঠিক আছে? এই যে বুকটা, এটা আপনারা অ্যাফিলিয়েটেড যে মার্কেটিং এর যে পণ্য সেটা নেবেন না, এটা আপনারা পার্সোনালি দেবেন, তাদেরকে অফার করবেন। তখন যখন এখানে বুকটা পড়বে তখন আপনি নিচে আপনার এটা যখন দেবেন তখন একটা লিঙ্ক দিয়ে দেবেন, অথবা বুকের মধ্যে এডিট করে আপনারা লিঙ্কটা দিয়ে দিতে পারেন যে আসলে এই বুকটা যদি এরকম ভালো ভালো আরো কিছু বুক আছে কিংবা এগুলো যদি আপনি নিতে চান তো এই লিঙ্ক থেকে ক্লিক করে দেখুন আরো অনেক সুন্দর সুন্দর সার্ভিস আছে। এরপরে আপনার অ্যাফিলিয়েটের যতগুলো লিঙ্ক আছে মেক মানি সম্বন্ধে সেই সমস্ত লিঙ্কগুলো তাদেরকে প্রোভাইড করতে পারেন। তারা এগুলো যখন দেখবে তখন অবশ্যই নেবে, কারণ আপনার একটা বই পড়ে অনেক ভালো লাগছে তাদের, তাই না? এটাই মূলত সিস্টেম। এভাবে আপনারা যে জিনিস নিয়ে কাজ করবেন অনলাইনে সেই জিনিসগুলো নিয়ে এরকম একটু ভাববেন, একটু গবেষণা করবেন, প্রথমে কাস্টমার গুলো দেখবেন, কাস্টমারের প্রবলেম দেখবেন, এরপর এক কথায় সলিউশনটা বের করবেন এবং সলিউশনটা তাদের কাছে পৌঁছায় দিবেন। তাহলে দেখবেন আপনাদের 100 জনের মধ্যে 50 জনের জিনিসটা খাবে, আর আপনাদের তখনই তো ইনকাম হবে, তাই না? এর জন্যই তো এখন কথা হচ্ছে আমরা এই জিনিসগুলো যে করব এটা আমাদের যে এইসব সাইট থেকে আমাদের বিভিন্ন অ্যাফিলিয়েটেড সাইট আছে, আর এই সমস্ত সাইট থেকে আমরা এখানে যে সাইটগুলো বলেছি এইগুলো বাদেও কিন্তু আরো সুন্দর সুন্দর যেমন অ্যামাজনের সাইট আছে, এরপরে আপনার হচ্ছে ক্লিক ব্যাংক, ক্লিকশোর, ভালো ভালো সাইট আছে। এই সমস্ত সাইটে কিন্তু আপনারা কাজ করবেন। আর এগুলো প্রথমত আপনারা যখন স্টার্ট করবেন আপাতত তখন এই এই সমস্ত সাইট নিয়ে স্টার্ট করতে পারেন, কারণ এখানে অনেক ছোট ছোট কাজ আছে, তো এগুলো নিয়ে প্রথমত যারা বিগিনার তাদের জন্য সুবিধা হবে। তো আমি টিউটোরিয়ালটা বড় করতে যাচ্ছি না, সবকিছু একটু ছোট ছোট করে দেখাবো। অনেকে আছে হয়তো এমবি টেমবির প্রবলেম হয়, ইউটিউবে সবাই দেখতে পারে না, এর জন্য আমি ছোট ছোট টিউটোরিয়ালের মধ্যে সংক্ষিপ্ত আকারে বলবো সবকিছু। তবে আমি কোনো কিছু মিস করবো না, সবকিছু আপনাদের আস্তে আস্তে প্রতিটা ভিডিওর মধ্যে দেখাবো। তো এখন কথা হচ্ছে যে আপনারা এইগুলা লিঙ্কগুলা এই সমস্ত সাইটের মাধ্যমে তাদের যে প্রমোট করবেন এটা কিভাবে করবেন, কারণ আপনারা লিঙ্কগুলো কিন্তু সাইটগুলোতে ব্লক করা আছে, এগুলো আপনারা দিতে পাচ্ছেন না, তাই না? এগুলো তো আপনাদের তাদেরকে দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা ল্যান্ডিং পেজ বানাইতে হবে। ল্যান্ডিং পেজ বানানোর পরে সেই ল্যান্ডিং পেজের মাধ্যমে তাদেরকে অফারটা করতে হবে, সেই লিঙ্কটা দিতে হবে, সেই লিঙ্কে গিয়ে তারা জিনিসটা কিনবে, জিনিসটা জানবে, পড়বে। তো এর জন্য আমি সংক্ষেপে, এখন আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, ল্যান্ডিং পেজটা কিভাবে বানাইতে হয় আসলে সবাই কিছুটা দেখাইলে অবশ্যই একটু ঘাটাঘাটি করলে বুঝবেন। তো ল্যান্ডিং পেজ বানানোর জন্য অনেক সাইট আছে, সব থেকে আমার কাছে যেটা বেটার সেটা হচ্ছে ইনস্টা পেজ। এখানে আপনি 15 দিনের জন্য এখানে আপনি ল্যান্ডিং পেজ নিতে পারবেন, অনেকগুলো আপনি ইচ্ছা মতো এখানে ক্রিয়েট করতে পারবেন।
তো এখানে 15 দিনের জন্য আপনি নিতে পারবেন। তো আপনি যেহেতু একটা ইমেল থেকে অনেকগুলো পাবেন, তো সেক্ষেত্রে আপনি কয়েকটা ইমেল থেকে অনেকগুলো খুলে নিতে পারেন, করতে পারেন। তারপরে আপনি 15 দিন পরে কি করবেন, এখান থেকে আপনার তখন কেনা লাগবে। তো আপনার দরকার নেই, আপনি বিভিন্ন সময় অ্যাকাউন্ট খুলে প্রথমত এভাবে নিতে পারেন। আর যাদের ইচ্ছা যে না, তারা $5-7 দিয়ে ডোমেইন কিনে নিয়ে কাজটা করবেন, সেক্ষেত্রে তারা তাও করতে পারেন। তো দেখি আমি একটু লগ ইন করি, সিম্পলি একটু দেখাচ্ছি। একদম ইজি এখানে কাজ করা, ল্যান্ডিং পেজ বানানো একদম ইজি, সবকিছু বানানোই থাকবে। আপনি জাস্ট ওইগুলো এডিট করতে পারেন অথবা নিজে নতুন করে বসাইতে পারেন। অবশ্যই নেটটা একটু স্লো কাজ করতেছে, বুঝতেছি না। তো যাই হোক, আমার একটা লগ ইন করা আছে অলরেডি, হ্যাঁ, আমার এখানে। তো আপনারা এখান থেকে দেখেন, আমাদের এটা আর 9 দিন সময় আছে, ঠিক আছে? এখানে অনলি আর 9 দিন যাবত এখানে সময় আছে, ট্রায়াল ভার্সন যেটা চালাচ্ছি আমি। তো এখন আপনার instapage.com এখানে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে আপনাদের। অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে আর কি করবেন, ক্রিয়েট নিউ পেজ এটাতে ক্লিক করবেন। অবশ্যই আপনারা অ্যাকাউন্ট তো সবাই অবশ্যই খুলতে পারবেন, অ্যাকাউন্টটা একটু খুলে নেবেন দয়া করে। খুলে নেওয়ার পরে নেটটা খুবই স্লো কাজ করছে। তো আপনার ক্রিয়েট নিউ পেজ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পিক এ টেমপ্লেট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে বিভিন্ন টেমপ্লেট দিয়ে দিবে আপনাদের ল্যান্ডিং পেজ বানানোর জন্য। তো সেক্ষেত্রে আপনি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন, এখান থেকে নিয়ে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আপনাদের মনের মতো আপনারা তৈরি করতে পারবেন বিভিন্ন লেখা দিয়ে, লিঙ্কিং দিয়ে। এরপরে নিচে যেগুলো আছে এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো দিয়ে আপনারা এখান থেকে ইচ্ছা মতো সাজিয়ে সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ নিজের মতো করে বানাইতে পারবেন। তো বন্ধুরা, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি চাচ্ছি না যে এইগুলো বিস্তারিত দেখাইতে। তো আশা করি সবাই মাইন্ড করবেন না, সবাই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। আমি পরের ভিডিওটা, নেক্সট ভিডিওটা আশা করি কালকে দিব, কিভাবে সুন্দর করে ল্যান্ডিং পেজটা বানাইতে হয়, কিভাবে সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ বানাবেন এবং প্রমোট করবেন, এগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো। অবশ্যই ভালো থাকবেন সবাই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।